এসকেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিএ চতুর্থ সেমিস্টারের L2 বাংলা বিষয়ের 2024 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। যে বিষয়ের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসের 10 তারিখে। তোমরা দেখে নাও তোমাদের কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং তোমাদের কার কত স্কোর হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতা শুরুতে দেখা যায়। এ, বৃষ্টি পড়েই যাচ্ছে। বি, বৃষ্টি পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সি, বৃষ্টি একটু আগেই থেমেছে। ডি, বৃষ্টি অনেকক্ষণ থেমেছে। সঠিক উত্তরটি হবে ডি, বৃষ্টি অনেকক্ষণ থেমেছে। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চুল তার কবেকার অন্ধকার ড্যাশ নিশা। এ, মালয়ের। বি, বিদিশার। সি, নাটোরের। ডি, বিদর্ভের। সঠিক উত্তরটি হবে বি, বিদিশার। এই উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ। এ, কুসুমের মাস। বি, পাতালকন্যা। সি, নষ্টচাঁদ। ডি, ছায়ার আলপনা। সঠিক উত্তরটি হবে এ, কুসুমের মাস। 4 নম্বর প্রশ্ন, দিনের শেষে সন্ধ্যা আসে। এ, মেঘের ডাকের মতন। বি, তারার আলোর মতন। সি, পাখির গানের মতন। ডি, শিশিরের শব্দের মতন। সঠিক উত্তরটি হবে ডি, শিশিরের শব্দের মতন। এটিও জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় সূর্য কোথায় এঁকে দেয় আলোর স্তম্ভ। এ, সন্ধ্যার জলস্রোতে। বি, সকালের জলস্রোতে। সি, মধ্যাহ্নের জলস্রোতে। ডি, গোধূলির জলস্রোতে। সঠিক উত্তরটি হবে এ, সন্ধ্যার জলস্রোতে। 6 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতার কবি। এ, রাম বসু। বি, শঙ্খ ঘোষ। সি, অজিত দত্ত। ডি, সমর সেন। সঠিক উত্তরটি হবে সি, অজিত দত্ত। নিচের কোন কবিতাটি সমিল মুক্তক ছন্দে লেখা। এ, বলাকা। বি, বিরহ। সি, প্রার্থনা। ডি, কাস্তে। সঠিক উত্তরটি হবে এ, বলাকা। 8 নম্বর প্রশ্ন, অবনী বাড়িয়াছ কবিতায় কবি ব্যথার মাঝে এ, বসে থাকেন। বি, জেগে ওঠেন। সি, চিৎকার করেন। ডি, ঘুমিয়ে পড়েন। সঠিক উত্তরটি হবে ডি, ঘুমিয়ে পড়েন। 9 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তোমার ভুরুর মতো সরু। এ, নদী। বি, গাছ। সি, মেঘ। ডি, চাঁদ। সঠিক উত্তরটি হবে ডি, চাঁদ। আলোচ্য এই পংক্তিটি রাম বসুর পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতা থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন, আমার সন্ততি স্বপ্নে থাক। এই পংক্তিটির রচয়িতা হলেন এ, শঙ্খ ঘোষ। বি, শক্তি চট্টোপাধ্যায়। সি, অজিত দত্ত। ডি, রাম বসু। সঠিক উত্তরটি হবে এ, শঙ্খ ঘোষ, কারণ এটি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাবর প্রার্থনা করেছেন এ, যুদ্ধ জয়ের জন্য। বি, ধন সম্পদের জন্য। সি, নিজের দীর্ঘায়ুর জন্য। ডি, সন্তানের আরোগ্যের জন্য। সঠিক উত্তরটি হবে ডি, সন্তানের আরোগ্যের জন্য। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। জেলে বসে শুধু ড্যাশ খেলে। এ, তাস। বি, দাবা। সি, লুডো। ডি, পাশা। সঠিক উত্তরটি হবে এ, তাস। আলোচ্য এই অংশটি কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতা থেকে নেওয়া হয়েছে। 13 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে। এ, গ্রাম। বি, শহর। সি, কবি। ডি, পাড়া। সঠিক উত্তরটি হবে ডি, পাড়া। আলোচ্য এই অংশটি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়িয়াছ কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি পড়ে এখানে ড্যাশ। শূন্যস্থানে কি বসবে। এ, 2 মাস। বি, 6 মাস। সি, 12 মাস। ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে সি, 12 মাস।
15 নম্বর প্রশ্ন, বলাকা কবিতায় উল্লিখিত নদীর নাম: এ গঙ্গা, বি পদ্মা, সি তিস্তা, ডি ঝিলম। সঠিক উত্তরটি হবে ডি ঝিলম। 16 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় যে খনির কথা আছে তা হলো: এ কয়লা, বি স্বর্ণ, সি তাম্র, ডি অভ্র। সঠিক উত্তরটি হবে এ কয়লা। 17 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতায় কবি পথ হাঁটছেন: এ সারা দিন ধরে, বি সারা বছর ধরে, সি হাজার বছর ধরে, ডি সারা মাস ধরে। সঠিক উত্তরটি হবে সি সারা বছর ধরে। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বাঁকানো ড্যাশ সাদা ফালিটি: এ কাস্তের, বি লোহার, সি চাঁদের, ডি পৃথিবীর। সঠিক উত্তরটি হবে সি চাঁদের। আলোচ্য এই পংক্তিটি দীনেশ দাশের কাস্তে কবিতা থেকে নেওয়া হয়েছে। 19 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আজ ড্যাশ শূন্য হাত: এ শরতের, বি হেমন্তের, সি শীতের, ডি বসন্তের। সঠিক উত্তরটি হবে ডি বসন্তের। আলোচ্য এই উদ্ধৃতাংশটি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে: এ গ্রীষ্মের উষ্ণতার মতো, বি বর্ষার শক্তির মতো, সি শীতের দুঃস্বপ্নের মতো, ডি বসন্তের সুখের মতো। সঠিক উত্তরটি হবে সি শীতের দুঃস্বপ্নের মতো। 21 নম্বর প্রশ্ন, পাতিরাম কবিকে যা ভাবেন: এ গোরারাম, বি নাস্তিক, সি কনফুসি, ডি ভণ্ড। সঠিক উত্তরটি হবে সি কনফুসি। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করে দাও আমাকে নিশ্চল: এ সুস্থ, বি স্তব্ধ, সি মুখর, ডি পাথর। সঠিক উত্তরটি হবে ডি পাথর। আলোচ্য এই অংশটি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মরণের ড্যাশ সহজ নির্বাণ: এ চিতানল, বি বিরহানল, সি দীপশিখা, ডি নিরাশা। সঠিক উত্তরটি হবে এ চিতানল। আলোচ্য এই অংশটি অন্নদাশঙ্কর রায়ের বিরহ কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে পাড়ার বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার আশঙ্কা করা হয়েছে: এ কৃষকপাড়া, বি শ্রমিকপাড়া, সি কুমোরপাড়া, ডি মাঝিপাড়া। সঠিক উত্তরটি হবে সি কুমোরপাড়া। 25 নম্বর প্রশ্ন, এ যুগের চাঁদ বলতে কবি যা বুঝিয়েছেন: এ শেল, বি তীর, সি ধনুক, ডি কাস্তে। সঠিক উত্তরটি হবে ডি কাস্তে। 26 নম্বর প্রশ্ন, বিরহ কবিতায় মুহূর্তজীবী বলা হয়েছে: এ বিরহকে, বি মরণকে, সি সাধনাকে, ডি সঙ্গিনীকে। সঠিক উত্তরটি হবে বি মরণকে। 27 নম্বর প্রশ্ন, সভায় বক্তৃতা দিয়ে কাঁদার জন্য কবি পকেটে যা রাখার উপদেশ দিয়েছেন: এ গ্লিসারিন, বি রুমাল, সি লঙ্কা গুঁড়ো, ডি সর্ষে তেল। সঠিক উত্তরটি হবে সি লঙ্কা গুঁড়ো। 28 নম্বর প্রশ্ন, অবনী বাড়িয়াছো কবিতাটি যে ছন্দে রচিত: এ দলবৃত্ত, বি কলাবৃত্ত, সি মিশ্রবৃত্ত, ডি এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে বি কলাবৃত্ত। পরবর্তী প্রশ্ন, বনলতা সেন কবিতায় বনলতা সেনকে বলা হয়েছে: এ সিংহলের বনলতা সেন, বি শ্রাবস্তীর বনলতা সেন, সি নাটোরের বনলতা সেন, ডি বিদর্ভের বনলতা সেন। সঠিক উত্তরটি হবে সি নাটোরের বনলতা সেন। অন্তিম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কথক কৈশোরে স্বপ্নে গিরিশিরে কী দেখেছিলেন: এ নাগকন্যা, বি মৎস্যকন্যা, সি গন্ধর্ব নগরী, ডি সিন্ধুঘটক। সঠিক উত্তরটি হবে সি গন্ধর্ব নগরী।